হ্যাঁ ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি শর্বিক আর আমার চ্যানেল শর্বিক স্পিক এ আপনাদের স্বাগতম। চলে এসেছি আপনাদের জননো একটি নতুন ভিডিও নিতে। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের সহযোগিতা করবে একটি সঠিক মোবাইল নির্বাচন করতে। তাহলে চলুন ভিডিও শুরু করি। ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, যাতে আপনারা কোনো কিছু মিস না করে যান। আজ আমি আপনাদের দেখাবো নতুন একটি মোবাইল, স্টেপ বাই স্টেপ। আজ যে ফোন শোনাবো তার নাম আইফোন এসি 2025 লঞ্চ তারিখ মার্চ 2025। প্রত্যাশিত ফিচার্স: ডিসপ্লে 4.7 ইঞ্চি রেটিনা এইচডি ডিসপ্লে, প্রসেসর অ্যাপল A15 বায়োনিক চিপ, ক্যামেরা 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ব্যাটারি 2025 লঞ্চিং এর। অপেক্ষাকৃত ছোট ব্যাটারি, বিশেষত কম্প্যাক্ট ডিজাইন এবং বাজেট প্রাইসে একটি শক্তিশালী প্রসেসর ও সিস্টেম। দাম 3,50,000 টাকা থেকে শুরু আইফোন এসি 2025 প্রসেসর ও সিস্টেম। দাম 3.7 ইঞ্চি রেটিনা এইচডি ডিসপ্লে, রেজলিউশন অ্যালফা 334x755 পিক্সেল, 365 PI ডিসপ্লে প্রযুক্তি, IPS LCD প্যানেল, ট্রু টোন প্রযুক্তি, গ্লাস প্রোটেকশন, গরিলা গ্লাস স্ক্র্যাচ রোধক ডিজাইন স্টাইল, কম্প্যাক্ট ডিজাইন, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, যা আইফোন 8 এর মতো দেখতে হতে পারে। ফোনটি হবে ছোট, হাতে ধরতে সুবিধাজনক এবং অনেকের জন্য পকেট ফ্রেন্ডলি। উপাদান: মেটাল এবং গ্লাস প্যানেল, ফ্রন্ট এবং ব্যাক পারফরম্যান্স। প্রসেসর অ্যাপল A15 বায়োনিক চিপ, আইফোন এবং লং টার্ম সফটওয়্যার দিয়ে সাপোর্ট। ডিটেল সিচুয়েশন অ্যাপল A15 বায়োনিক, যা এই ফোনটিকে ভবিষ্যতেও কার্যকরী রাখবে। গ্রাফিক্স: 4 কোর GPU, র্যাম 4GB, যদিও কম, তবে A150 চিপসেটের সাথে তা যথেষ্ট দ্রুত হবে। স্টোরেজ 64GB, 108GB, 255GB। স্টোরেজ বজানোর কোনো অপশন থাকবে না। অপারেটিং সিস্টেম iOS 17, ব্যবহারকারীদের জন্য উন্নত সফটওয়্যার এবং ফিচার্স প্রদান করবে। ক্যামেরা সিস্টেম: পিছনের ক্যামেরা, প্রধান ক্যামেরা 12 MP f1.8 অ্যাপারচার, ইমেজ সিগন্যাল প্রসেসিং, স্মার্ট HDR4 নাইট মোড, ডিপ ফিউশন, যা ডিটেলস এবং রং আরো ভালো করে তোলে, 4K ভিডিও রেকর্ডিং, 60 FPS পোর্ট্রেট মোড এবং প্যানোরামা ফিচার, আরো ভালো ছবি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা, 7 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, FD60p ক্যামেরা, f2.2 ওয়াটার ভিডিও রেকর্ডিং, 30fp HD ভিডিও রেকর্ডিং, 30fp HD ভিডিও রেকর্ডিং, 90-105 মিলিয়ন চার্জিং, 90W ফাস্ট চার্জিং। নেই ব্যাটারি। লাইভ স্বাভাবিক ব্যবহারে একদিন পর্যন্ত ব্যাটারি সাপোর্ট করবে, বিশেষত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই তো ফার্স্ট প্রিন্ট, তো চার্জিং নেই ব্যাটারি। লাইভ স্বাভাবিক ব্যবহারে একদিন পর্যন্ত ব্যাটারি সাপোর্ট করবে, বিশেষত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চার্জ ব্যাটারি একদিন পর্যন্ত ব্যাটারি সাপোর্ট করবে, বিশেষত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চার্জ ব্যাটারি একদিন পর্যন্ত ব্যাটারি সাপোর্ট করবে, বিশেষত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চার্জ ব্যাটারি একদিন পর্যন্ত ব্যাটারি সাপোর্ট করবে, বিশেষত ফিঙ্গারপ্রিন্ট মিলিয়াম। প্র্যাকটিক্যালি হোম বাটনের সেন্সর ইনস্টল করা থাকবে, যা দ্রুত ফিঙ্গারপ্রিন্ট অ্যানালগ করতে সাহায্য করবে। কম্প্যাক্ট সাইজ: এটা ছোট আকারের ফোন, যারা বোঝ ফোন পছন্দ করেন না তাদের জন্য খুবই উপযুক্ত। 5G সাপোর্ট: 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে, যা ভবিষ্যৎ প্রযুক্তি এবং দ্রুত ডাউনলোড স্পিড প্রদান করবে। IP67 রেটিং, পানি এবং ধুলোরোধী রেটিং, যা ফোনটি কিছুটা জল এবং ধুলো থেকে সহজেই অন্যান্য অ্যাপল ডিভাইসের সাথে সংযুক্ত হতে পারে, যেমন অ্যাপল ওয়াচ, ম্যাকবুক, ম্যাকবিল প্লাস্টার্ড, অ্যাপল ওয়াচ প্লাস্টার্ড হতে পারে, যেমন অ্যাপল ওয়াচ প্লাস্টার্ড ডেফিনেটলি হতে পারে। এটা অ্যাপল ওয়াচ, ম্যাকবুক প্লাস্টার্ড ডেফিনেটলি হতে পারে। আর বলবো 40,000 টাকা থেকে শুরু। স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী সার্বিক মূল্যায়ন আইফোন এসি 2025 একটি কম্প্যাক্ট এবং সাশ্রয়ী মূল্যের আইফোন, যা অ্যাপল A15 বায়োনিক চিপ এবং অভিনব ক্যামেরা সিস্টেম নিতে আসে। এটি কম দাম এবং প্রিমিয়াম পারফরম্যান্স দেবে, যা অল্প বাজেটের মধ্যে অ্যাপল ইকোসিস্টেমে প্রবেশ করতে চাইছেন এমন ইউজারদের জন্য একটি দারুণ বিকল্প, বিশেষত যারা ছোট এবং সহজ ফোন পছন্দ করেন এবং iOS এর সুবিধা নিতে চান। তাদের জন্য আইফোন এসি 2025 হবে একাধিক দিক থেকে সেরা পছন্দ।